নমস্কার বন্ধুরা, ভজরিমান্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এলাম একটা সুইট ডিশ রেসিপি নিয়ে। আমার আজকের উপস্থাপনা গাজরের ক্ষীর। অনেক সময় ছোট ছোট বাচ্চারা গাজর বা কোনো সবজি খেতে চায় না, এইভাবে বানিয়ে দেখো, সবাই ঠিক চেটেপুটে খেয়ে নেবে, বড়রাও আমরা খেতে খুব ভালোবাসবো। চলো দেখে নিই প্রিপারেশনটা বানানোর জন্য আমার কি কি উপকরণ লাগছে আর কিভাবে আমি ক্ষীরটা বানাচ্ছি। তাহলে চলো দেখে নিই গাজরের ক্ষীর বানাতে আমার কি কি উপকরণ লাগছে। এখানে আমি 500 গ্রাম গাজরকে ভালো করে কুড়ে নিয়েছি। 500 গ্রাম আমি ঘি ব্যবহার করব, আর 2 প্যাকেট দুধ নেব। যেহেতু আমি 500 গ্রাম গাজরের ক্ষীর বানাবো, একটু দুধটা বেশি লাগবে, আর একটু গুঁড়ো দুধও ব্যবহার করব। আর এখানে আমি অ্যালমন্ড, কাজু, কিশমিশ কুচিয়ে রেখেছি। এই উপকরণগুলো দিয়ে আমি গাজরের ক্ষীরটা রান্না করছি। চলো দেখে নিই কীভাবে করছি। এইবার আমি গ্যাসের উপরে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি একটু ঘি, একটু পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু যখন গলে গেছে, তার মধ্যে আমি কাজু, কিশমিশ, অ্যালমন্ড এগুলো একটু ভেজে নিচ্ছি, হালকা করে ফ্রাই করে নিচ্ছি। আমার কাজু, কিশমিশ, আলমন্ডটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি এবার তুলে নিচ্ছি। এটা আমি পরে ক্ষীরের মধ্যে দেব। এবার আমি ওই কড়াইয়ের ফ্লেমটাকে কম করে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে দুধ। আমি যেহেতু 500 গ্রাম গাজর ব্যবহার করছি, আমি এখানে টোন দুধ নিয়েছি, ক্রিম ফ্যাটওয়ালা দুধ। হালুয়াতে বা ক্ষীরে একটু ফ্যাটওয়ালা দুধই খেতে ভালো লাগে। আমি আরেক প্যাকেট দুধ এখানে দিয়ে দিলাম। এবার এই দুধটা আমি আস্তে আস্তে ফুটিয়ে নিয়ে আস্তে আস্তে রিডিউস করে নেব। 60% রিডিউস হয়ে যাবে। দুধটাকে আমি ফুটতে ছেড়ে দিলাম। দেখো আমার দুধটা ফুটে উঠেছে, ধার থেকে দেখো ক্রিমগুলো সাইডে লেগে গেছে। আমি ক্রিমগুলোকে চেঁচে নিচ্ছি। দুধটা ফুটে অনেকটা রিডিউস হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজরগুলো। কেন গাজরগুলো দুধের মধ্যে সেদ্ধ হবে, দুধটা যত আস্তে আস্তে ক্ষীর হবে, গাজরটাও তার সঙ্গে সেদ্ধ হবে। ওই জন্য আমি সব গাজরগুলো দিয়ে দিলাম এখানে। আমি এখানে 500 গ্রাম গাজর গ্রেট করে রেখেছি। যত দুধ দেবে তত এটা খেতে ক্ষীর ক্ষীর হবে, তত সুন্দর হবে। আমি এখানে আরো খানিকটা গাজর অ্যাড করে দিলাম, আর দিচ্ছি না, দুধ অনুযায়ী আর গাজর আমি দিলাম না। এবার আমি এটাকে আরেকবার ভালো করে নেড়ে দিলাম। এবার দুধটা যত আস্তে আস্তে ক্ষীর হবে, তত গাজরটাও সেদ্ধ হবে। এই পর্যায়ে আমি এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিলাম, যাতে একটু তাড়াতাড়ি দুধটা আরেকবার ফুটে ওঠে। ওয়াও, দেখো দুধ আর গাজর একসঙ্গে ফুটে ক্ষীর হচ্ছে। মাঝে মাঝে এটা আমি নেড়ে দিচ্ছি ঢাকনা খুলে। আমার ক্ষীরটা দেখো দুধ আর গাজর অনেকটা রিডিউস হয়ে গেছে, দুধটাও প্রায় ঘন, গাজরটাও মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা তোমরা স্বাদ মতো দিও, আমি কিছুটা দিলাম। চিনিটা দিয়ে আমি খুব ভালো করে এবার নেড়ে দিচ্ছি, যাতে চিনিটাও ক্ষীরের সঙ্গে গলে গিয়ে একটু মিষ্টি মিষ্টি ভাব আসে ক্ষীরটার মধ্যে। দেখো, আর আমি দিয়ে দিচ্ছি একটু পাউডার দুধ, আমুল দুধ, গুঁড়ো দুধ যেটা। পাউডার দুধটা দিয়ে দিলে দুধটা আরেকটু জমে গিয়ে আরেকটু ঘন হয়ে গিয়ে আরেকটু ক্ষীরের মতো হয়ে যাবে। দেখো, এই সমস্ত উপকরণগুলো আমার দেওয়া হয়ে গেল। এটাকে আমি আবার মোটামুটি 10 মিনিট এবার সিম আছে, দেখো ক্রিমগুলো সাইডে লেগে যাচ্ছে, এগুলোকে নিয়ে ক্ষীরের মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে আমি সব উপকরণ মোটামুটি দিয়ে দিলাম। এটাকে আমি আরও 5 মিনিট গ্যাসের ফ্লেমটা সিম করে দিই, 5 মিনিট আরও ছেড়ে দিলাম
চুকোতে। দেখো একদম দুধ আর গাজরটা ক্ষীরের মতো থকথকে হয়ে গেছে, অনেকটা দুধ রিডিউস হয়ে গেছে। আর যে দুধটা আছে এটা আমি যখন 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো এই দুধটা গাজর টেনে নেবে, দিয়ে ক্ষীর হয়ে যাবে। সেই জন্য আমি এখন আর বয়েল করব না, ক্ষীর বানাবো না। এই পর্যায়ে আমি আরেকটু নামানোর সময় একটু ঘি দিলাম আর একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে গ্যাসের ওপরে আরও আমি 10 মিনিট এটা রেখে দেবো। কিন্তু আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, কেন গাজরগুলো পুরো দুধটাকে টেনে ক্ষীরটা একদম চাপচাপ হয়ে যাবে আর একটু পরে, তাই জন্য আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এইভাবে আমি মোটামুটি 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এটা একটা বাটিতে ঢেলে নেব। আমি ক্ষীরটাকে দেখো 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর খুব সুন্দর একটা ঘন হয়ে গেছে ক্ষীরটা। দেখো আরও কিছুক্ষণ থাক, তারপরে এটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। ঘি এলাচ গুঁড়ো খুব সুন্দর একটা গন্ধ এসছে, ক্ষীরটা খেতে খুব ভালো লাগে। এটা তোমরা বানিয়ে খেও, ঘরে যদি মিষ্টি না থাকে, হঠাৎ গেস্ট চলে এসছে, কি দেবো মিষ্টি সুইট ডিশ আইটেম, তখন তোমরা এটা বানিয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। দেখো আমি গাজরের ক্ষীরটা একটা বাটির মধ্যে ঢেলে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে ডেকোরেশন করে দিলাম। এইভাবে টেস্টি টেস্টি ক্ষীর বানিয়ে তোমরা খেও। অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না, গাজর খেতে চায় না, কিন্তু তোমরা এইভাবে হালুয়া বা ক্ষীর বানাবে। এটা আমি ক্ষীর বানালাম, ওই জন্য একদম ড্রাই করলাম না, ক্ষীরটা একটু ঘন ঘনই হবে, একটু টেস্টি টেস্টি খেতে। এই ক্ষীর তোমরা ঘরে বানিয়ে দেখো। যদি অনেক ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, যাতে আমার সব ভিডিও তোমরা দেখতে পাও। তোমাদের ভালোবাসায় আর সহযোগিতায় আমি অনেকটা পথ এগোতে পেরেছি। এইভাবেই তোমরা আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।